আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে। প্রশ্নটি নেওয়া হয়েছে রবিনসন ক্রুসো নোবেলটি থেকে। প্রশ্নটি হলো, হোয়াট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ টু ক্রুসো রিগার্ডিং হিজ প্লান্টেশন ইন ব্রাজিল। অর্থাৎ ব্রাজিলে তার বাগানের বা প্লান্টেশনের ব্যাপারে ক্রুসোর কাছে কি বিষয় বিস্ময় ছিল। An old man suggested to Crusoe that he should legally claim his plantation in Brazil. Following this advice, Crusoe sent letter to Brazil through one of the trading ships that sailed between Lisbon and Brazil. After about 7 months, he received a reply from the survivor of his trustee. To his great surprise, Crusoe learned that he was now the owner of more than 5,000 pounds in money and had an estate in Brazil that brought an income of 1,000 pounds of a year. In short, he had become a very wealthy man. একজন বৃদ্ধ ব্যক্তি ক্রুসোকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি ব্রাজিলে তার বাগানের বৈধ দাবি করবেন। এই পরামর্শ অনুসারে ক্রুসো লিসবন এবং ব্রাজিলের মধ্যে চলাচলকারী একটি বাণিজ্য জাহাজের মাধ্যমে ব্রাজিলে চিঠি পাঠান। প্রায় 7 মাস পর তিনি তার ট্রাস্টির জীবিতদের কাছ থেকে একটি উত্তর পান। তিনি অবাক হয়ে জানতে পারেন যে তিনি এখন 5,000 পাউন্ডের বেশি অর্থের মালিক এবং ব্রাজিলে তার একটি সম্পত্তি রয়েছে যা বছরে 1,000 পাউন্ড আয় করে। সংক্ষেপে তিনি একজন অত্যন্ত ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। After receiving this news, Crusoe's first action was to return the 100 moidores to the honest old captain and had suggested the correct method to obtain information about his plantation. He also arranged a yearly gift of 100 moidores for the captain for the rest of his life. Crusoe then decided to settle in Brazil, but before going, he needed to visit England to settle all his affairs. Before leaving, he did not forget to send 100 pounds to the poor widow who had once helped him. He also sent 100 pounds to each of his sisters. অর্থাৎ এই খবর পাওয়ার পর ক্রুসোর প্রথম পদক্ষেপ ছিল 100 মইডোর সৎ বৃদ্ধ ক্যাপ্টেনকে ফিরিয়ে দেওয়া, যিনি তার বাগান সম্পর্কে তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতিটি পরামর্শ দিয়েছেন। তিনি বাকি জীবনের জন্য ক্যাপ্টেনের জন্য বার্ষিক 100 মইডোর উপহারের ব্যবস্থাও করেছিলেন। ক্রুসো যখন ব্রাজিলে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন কিন্তু
যাওয়ার আগে তার সমস্ত বিষয় মীমাংসার জন্য তাকে ইংল্যান্ডে যেতে হয়েছিল। যাওয়ার আগে তিনি সেই দরিদ্র বিধবাকে 100 পাউন্ড পাঠাতে ভোলেননি, যিনি একবার তাকে সাহায্য করেছিলেন। তিনি তার প্রতিটি বোনকেও 100 পাউন্ড পাঠিয়েছিলেন। ধন্যবাদ সহায়তা করার জন্য।